দেখো, একজন নতুন ইউটিউবার হিসাবে আমাদের কাছে তেমন কোনো প্রুফ থাকে না যে অডিয়েন্সের কাছে সেইভাবে সেই ধরনের ভিডিও করব, যে বা সেরকম কোনো সাবস্ক্রাইবার আছে নিজেদের চ্যানেলে। আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু আমাদের ভিডিও যখন আপলোড করি তখন আমাদের 10, 15, 5, 10 এমনকি 0 হয়েও থাকে। অনেক ভিডিওতে ভিউজ আসতেই চায় না, তখন কিন্তু আমরা ভিডিও শেয়ারও করি, অনেক ব্যাপার করি যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভিউজ আনতে চাই। তো যাদের কাছে এইসব প্রমাণগুলো আছে, প্রমাণ বলতে দেখা যাচ্ছে কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো ভালো পরিমাণে ভিউজ এসছে, কারো চ্যানেল আছে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তারা কিন্তু বিভিন্ন রকম বিষয় দেখিয়ে অনেকভাবে ভিউজ কামাতেই থাকে, আর আমরা সেই ধরনের ভিডিও কন্টিনিউ দেখতেই থাকি। এবং সেসব ভিডিও দেখে আমরা অনেকটা মোটিভেট হই, এবং মোটিভেট হওয়ার পরে জমা আবার ভিডিও আপলোড করতে থাকি, এটা সেটা তৈরি করতে থাকি। দেখো, প্রথমত এখনকার বর্তমান সময়ে আমাদের ভিডিওর মধ্যে যদি কোয়ালিটি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমত নতুন চ্যানেল যাদের আছে তাদের কিন্তু চ্যানেল সহজে গ্রো হবে না। তার সঙ্গে কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলো সম্পর্কে আমি বলবো, যে একটা ভিডিও আপলোড করার সময় বা একটা ভিডিও আপলোড করার পরে কিভাবে দেখতে হয়, কি কাজগুলো করতে হয়, যার জন্য একটা ভিডিও ভালো পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমারও নতুন চ্যানেল অবশ্য, তো এইখানে দেখো আমার একটা ভিডিওতে মোটামুটি ভিউজ এসছে, ঠিক আছে। এখানে আমি যদি রিসে যাই, এখন রিসে গিয়ে যদি দেখাই, তাহলে দেখো রিস এইখানে মোটামুটি, নেটটা একটু স্লো আছে, এখানে রিস দেখতে পাচ্ছ, এই ভিডিওটা রিস 3 লাখের ওপরে চলে গেছে, ঠিক আছে। এর যদি আমি দেখি যে কোথা থেকে আমার ভিউজ আসে, তো সাজেস্ট ভিডিও থেকে আসছে, ইউটিউব সার্চ থেকে আসে, ব্রাউজ ফিচার থেকে আসছে, আদার্স ইউটিউব ফিচার থেকে আসছে, এবং আদার্স থেকে আসছে। মোটামুটি সব জায়গা থেকে এর ভিউজ আসে, গুগল সার্চ থেকে, whatsapp.com, ঠিক আছে। সার্চ টাইম যদি দিস ভিডিওস, মানে বিভিন্ন জায়গার থেকে মোটামুটি এর সাজেস্ট ভিডিওর থেকে দেখতে পাচ্ছ, এইসব ভিডিওর সঙ্গে কিন্তু সাজেস্ট করেছে আমার এই ভিডিওটা। তাহলে আমি আরও কিছু দেখাচ্ছি, দেখো এখানে এঙ্গেজমেন্ট যদি দেখাই, তো দেখো ওয়াচ টাইম এত এসছে, ঠিক আছে। এইভাবে ভিডিওটা এখনও চলছে মোটামুটি ভালো। অডিয়েন্স এখানে তুমি দেখো, অডিয়েন্সে দেখো এখানে কি হচ্ছে, রিটার্নিং ভিউ কিন্তু নেই এখানে। যদি আমার এই ভিডিওটায় রিটার্নিং ভিউ যদি আসতো, তাহলে কিন্তু এর যেই ওয়াচ টাইম বলো আর তোমার ভিউজ বলো, এটা কিন্তু অনেক হাই হতো, ঠিক আছে। তো এখানে রিটার্নিং ভিউ এই জন্যই নেই, দেখা যাচ্ছে যে এই যে এমআই ডিভাইসের লগ যে আমি ভিডিওটা তৈরি করেছি, এই ভিডিওটা যাদের দরকার তারাই দেখছে, এবং এই রিলেটেড ভিডিও আমি আরও তৈরি করছি না, যার জন্য কিন্তু রিটার্নিং ভিউ আসছে না। আর আগে যেসব ভিডিওগুলো ছিল সেসব ইউটিউব টিপস বা ফেসবুক টিপস বা বিভিন্ন ধরনের অন্যান্য ভিডিও ছিল, যার জন্য কিন্তু সেই সব অডিয়েন্সরা আমার এই ভিডিওতে কিন্তু আসেনি, কেননা তাদের তো এই ভিডিওটার দরকার নেই দেখার, যার জন্য কিন্তু রিটার্নিং ভিউ কিন্তু কোনো কিছু নেই। এবং আমি এখন দেখাবো যে একটা ভিডিও আপলোড করার পরে কোন সেটিংসগুলো সবথেকে গুরুত্বপূর্ণ থাকে। তো ভিডিওর আমি এডিট বালা অপশানে যেটা যাই, এখানে আমি চলে আসলাম, এডিট বালা অপশানটা আমি অন করছি, ভিডিওটায় আমি এডিট করছি এখানে। তো এডিটে গিয়ে আমি সমস্ত কিছু দেখাচ্ছি। প্রথমে দেখো, এইটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। এই টাইটেলটা অবশ্যই আমার এসইও করা হয়েছিল, এসইও করেই কিন্তু আমি টাইটেলটা বসিয়েছি। নিচে ডিসক্রিপশান যেটা রয়েছে সেটা দেখো, এখানে এসইও করা রয়েছে। নিচে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ভিডিওর লিঙ্ক দিয়েছি, আওয়ার কোয়ারি বলে এইখানে কিন্তু অনেকগুলো আমি কিওয়ার্ড এখানে বসিয়েছি, ঠিক আছে। এইগুলো সব দেখতে পাচ্ছ। তো এইগুলো অ্যাকচুয়ালি তোমরা ইউটিউবে সার্চ করবে, সার্চ করে এইসব কিওয়ার্ডগুলো সেইখান থেকে নেবে, নিয়ে এখানে কিন্তু কপি করে বসাবে। এবং এখানে দেখিয়ে দিই যে কখনও যদি ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই ভিজিবিলিটি যেটা রয়েছে সেটা আনলিস্টেড বা প্রাইভেট করে নিয়েই ভিডিও আপলোড করে পরে টাইমিং হিসাবে তোমরা সেটা পাবলিশ করবে। এবং এইখানে অডিয়েন্স যেটা রয়েছে এখানে এসে দেখো, এই যে এই সেটিংসটা রয়েছে এখানে, তুমি যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে সবাই জানে ওপরেরটাই টিক করতে হয়। আমি যেহেতু বাচ্চাদের জন্য করছি না, সেহেতু কিন্তু নিচেরটাই করা আছে। এবার নিচেরটাই তুমি এইখানে যদি টাচ করার পরে সেম জিনিস এটাতেও নিচে তোমার অবশ্যই থাকতে হবে। এই দুটো সেটিংস অবশ্যই দেখে নাও। এই দুটো সেটিংসের মধ্যে যদি গন্ডগোল করে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিও কখনো ভাইরাল বা র্যাঙ্কের দিকে যাবে না। যাদের নতুন চ্যানেল আছে, পুরনো চ্যানেলের ক্ষেত্রে হয়তো চলে যেতে পারে, কিন্তু নতুন চ্যানেলে যাবে না, পুরনো চ্যানেলেও যায় না হিসাবে। তো যাই হোক, এইবার তোমাকে যেতে হবে প্লেলিস্ট, যদি না থাকে তাহলে অবশ্যই তোমার চ্যানেলে প্লেলিস্ট তৈরি করে নেবে। প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয় সেই সব ধরনের ভিডিও অলরেডি পেয়ে যাবে, বা যদি তোমরা চাও যে এই ধরনের একটা ভিডিও আপলোড করার জন্য, তাহলে অবশ্যই তোমাদের জন্য সেই টাইপের ভিডিও নিয়ে চলে আসবো। এবার মোর ইনফরমেশানে এখানে তুমি যাও, এখানে নিচে আসো, নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছ যে আমার এইখানে অনেক কিন্তু ট্যাগ এখানে লাগানো আছে। যে সব ট্যাগগুলো
আমি কিন্তু অলরেডি সার্চ করে এখানে বসিয়েছি, ঠিক আছে। তারপরে রিমিক্স যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা, তো এইটা অবশ্যই রিমিক্সটা এটা অন রাখবে। অন এই জন্যই রাখবে যে কখনও তোমার ভিডিও যদি কারো কোনোভাবে কিছু পছন্দ হয়ে যায় সেক্ষেত্রে তারা যেন রিমিক্স করতে পারে। রিমিক্স করতে পারলে কিন্তু তোমার ভিডিও কিন্তু এঙ্গেজ বেড়ে যাবে, ইউটিউবের নজরে তোমার ভিডিওটা চলে আসবে, বা তোমার সে আওয়াজ বলো বা যেটাই বলো সেটা কিন্তু চলে আসবে, অ্যালগরিদমে সেটা ধরে নেবে। ধরে নিলে কিন্তু তোমার ভিডিও বেশি বেশি ভাইরাল হতে শুরু করবে। ক্যাটাগরি তুমি দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি যেটা রয়েছে, এই ক্যাটাগরি তোমাদের যেই চ্যানেল ওয়াইজ তোমরা যে ক্যাটাগরিটা রাখতে চাও সেই ক্যাটাগরিটা তোমরা অবশ্যই সিলেক্ট করে দেবে, ঠিক আছে। এখানে আমি আমার ক্যাটাগরি আমি দিয়ে রেখেছি। এবার নিচে যেটা রয়েছে কমেন্ট তোমরা অন করে রাখতে পারো। কমেন্ট অন করার মধ্যে বিশাল বড় একটা ব্যাপার রয়েছে। কমেন্ট যদি অফ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওর এঙ্গেজ অনেক কমে যাবে, কেননা যদি কেউ কমেন্ট করতে চায় তাহলে যদি কমেন্ট না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এঙ্গেজটা কমে যাবে, ঠিক আছে। যেমন লাইকের আর কমেন্ট যত হবে তত কিন্তু ভিডিওর এঙ্গেজ তত বাড়তে থাকবে। যদি 10 জনের মধ্যে 5 জনই কমেন্ট করে তাহলে মনে করবে যে তোমার ভিডিওর এঙ্গেজ বাড়ছে। এবার নিচে যেটা রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবে, যেহেতু তোমার নিজের ভিডিও তার জন্য স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখবে, তুমি অন্য কিছু রাখবে না এখানে। তো এই সেটিংসগুলো দেখতে পারলে এই সেটিংসগুলো এইভাবে অবশ্যই ঠিক করে নিয়ে তারপর তোমার ভিডিওগুলো অবশ্যই আপলোড করবে। আপলোড করার সময় তুমি দেখে নেবে তোমার চ্যানেল সেটিংসগুলো সব কিছু ঠিক আছে কিনা। যদি চ্যানেল সেটিংস সম্পর্কে তোমরা ভিডিও দেখতে চাও তাহলে ডিসক্রিপশনে তোমরা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, এবং আমার চ্যানেল ভিজিট করলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারবে, বা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।